মুনাফিকদের আলামতগুলো দেখেন, আল্লাহ কি সুন্দর মিলায় দিচ্ছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ অবহেলা করে। মুনাফিকরা জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, কিন্তু মুনাফিকরা ফজর নামাজ পড়তে পারে না। তাহলে এখন ভাবতে হবে, ফজর নামাজ যার হয় না তার মধ্যে কিসের আলামত আছে? বলুন, কিসের আলামত আছে? নিজে নিজে চিন্তা করেন, খালি গালি দিলে হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এরপরে বলছেন, যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের জন্য ধ্বংস হয়ে যায়, তাদের জন্য ওয়াইল। 12টা বাজে, হ্যাঁ বাজো, আলোচনা চলো, হুজুর মরু, হুজুর বাঁচু, বলি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। যে আমি তো এলাকারই মানুষ, আলহামদুলিল্লাহ, পাশের থানা, জি একই জেলাতে। বসেন সবাই। সারা রাত ওই একজন কিছু সারা রাত না, আমরা সব দিকে তাকাবো। ওঠে কে? ধরেন কে? ওঠে কে? ধমক দিলাম। একটু বসেন। এতগুলো মানুষের ভিতর থেকে আপনি উঠে দাঁড়াচ্ছেন, এটা কেমন কথা? বসুন, একটু বসুন। কষ্ট হচ্ছে আমি জানি, আমি আর সময় বেশি নেব না। কোন সূরা থেকে কথা বলছিলাম? মাউন। 7টা আয়াত, 6টা শেষ করেছি। শেষ আয়াতের অংশ থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরা মাউন। ওয়ায়ামনাউনাল মাউন। ওয়ায়ামনা মানে হচ্ছে যারা মানা করে, যারা মানা করে দেয়, নিষেধ করে দেয়। মাউন ব্যবহৃত অস্ত্র যখন চায় তখন সে বলে এটা আমার কাছে নাই, এটা আমার কাছে কি নাই। ছোট্টখাটো জিনিস নিয়ে যারা এরকম আচরণ করে তাদের ধ্বংস কামনা করেছেন কে? আর ওইদিকে মদিনার আনসার সাহাবী মক্কার মুহাজির সাহাবীকে বউ তালাক দিয়ে বউ দিয়ে দিতে চাচ্ছে। আল্লাহু আকবার বলেন। ইয়ারমুকের যুদ্ধে 6 জন সাহাবী তৃষ্ণার্ত, এক সেবা করার সাহাবী তার সামনে দাঁড়িয়ে গেছে, একজনের সামনে। প্রথম সাহাবীকে, প্রথম মুজাহিদকে সেবা করে এক সেবক এসে এক গ্লাস পানি তার সামনে দিচ্ছে। গ্লাসের পানি হাতে নিয়ে বলছে, আমি যতটুকু ক্ষুধার্ত তার চেয়ে বেশি ক্ষুধার্ত, দ্বিতীয় জন তার কাছে যাও। দ্বিতীয় জন বলতেছে না, তৃতীয় জনের কাছে যাও। তৃতীয় জন বলছে যাও, চতুর্থ জনের কাছে যাও। পঞ্চম জন বলতেছে ষষ্ঠ জনের কাছে চলে যাও। ষষ্ঠ জন বলে না, আমি যতটুকু তৃষ্ণার্ত তার চেয়ে বেশি তৃষ্ণার্ত, প্রথম জনের কাছে চলে যাও। প্রথম জনের কাছে সেবক এসে এক গ্লাস হাতে নিয়ে দেখে প্রথম জন ইতিমধ্যে ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। এই প্রাধান্য, এই সহমর্মিতা, এই মুহাব্বত, এই ভ্রাতৃত্ব, এই উদারতা মুসলমানের মধ্যে যতদিন পুনর্জাগরণ না হবে সেই সমাজে শান্তি আসবে না। আজকে আমার দেশে মামলার পরিমাণ কমছে না বাড়ছে? মুহাব্বত ভালোবাসায় বাড়ছে। ওয়ায়ামনাউনাল মাউন, অর্থাৎ কৃপণ যারা তাদের কি হোক, ধ্বংস হোক। কে কামনা করেছেন? আল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। বসে নামাজ সবাই 5 ওয়াক্ত পড়িত নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটা হাত তুলে দেখা, জোরে বলুন ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? বাড়িতে মা বোন আছে না নাই? পর্দা করা কি? আরো জোরে। পর্দার হুকুম কি মোল্লার না আল্লাহর? এই যে মোল্লার না আল্লাহর? আল্লাহর হুকুম। মেয়েদের কাপড় দিয়ে ঢাকতে হবে, চামড়া। মেয়েরা দেখাবে না ঢাকাবে? দেখাবে না ঢাকবে? আমেরিকা কি করে? আমেরিকা দেখায়, ইউরোপ দেখায়, আর মুসলমান কি করে? ঢাকে। পশুর যেমন পোশাক নাই, যারা মানুষ হয়ে পোশাক পরে না এরা পশুর চেয়েও জঘন্য, ঠিক কিনা? পশুর স্থায়ী কাপড় আছে। প্রত্যেকটা প্রাণীর সতর ঢাকার জন্য আল্লাহ তাআলার এক্সট্রা করে ড্রেস দেওয়া আছে না নাই? প্রত্যেকটা পশুর কিন্তু দেওয়া আছে। মানুষকে আল্লাহ পাক লিবাসুত তাকওয়া দিয়েছেন। আল্লাহ তাআলা লেবাস দিয়েছেন, পোশাক দিয়েছেন। নবীরা পোশাক, ইদ্রিস ইসলাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তিনি পোশাক প্রবর্তন করেছেন। তার সময় থেকে পোশাক এসেছে, সতর ঢাকতে হবে।
মেয়েদের সতর হলো মাথা থেকে পা পর্যন্ত সব ঢেকে ফেলে। কার হুকুম এটা? হোয়াইট হাউসে থেকে যদি একজন আমেরিকার নারী যদি বোরকা পরতে পারে, ইউরোপের পার্লামেন্টে যদি নারী পার্লামেন্টারিয়ান সে যদি বোরকা পরতে পারে, আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক, কিছু বদমাইশ বোরকার বিরুদ্ধে কথা বলে, যারা বোরকার বিরুদ্ধে কথা বলে ওদের জন্ম বিতর্কিত। এই অবৈধ কথা বলা যাবে না। কষ্ট পাচ্ছেন আপনারা? আমাদের এলাকার খালি জমি লিখে দেয় বেটা, মিটিং মার দেয়। থামেন। এটা না কোন আমি যাব। যাবেন কেন? কোনো যাওয়া নাই। এই এতগুলো লোকের সামনে যাওয়া যাবে? আপনারা আলোচনা করেন। আপনি গেলে সবাই চেয়ে থাকবে আপনার দিক। খালি শেষ করে দিচ্ছি। জমি লিখে দেয় এটা না। আচ্ছা, জমি লিখে দেয়। থামেন, জমি লিখে দেয়। উনি চেয়ারম্যান না? আজকে প্রধান অতিথি। উনি বোঝে তো।